ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুইটা চোখ আল্লাহ দিলেন। এরপরে মালিক বললেন দুইটা কান আমি আল্লাহ তোরে দিলাম। কান আছে যদি না শোনেন, আজকে এখানে বসে প্রশ্ন করেন কি পরিমাণ মিউজিক এখন শোনেন। মসজিদের ভিতরে পর্যন্ত মোবাইলের রিংটোনের ভিতরে মিউজিক আসেনি? এখন দেখবেন হঠাৎ করে গাছগাছালি কাটা হয়েছে, অথবা গাছগাছালি আছে কিন্তু জিনে ধরা বেড়ে গেছে। বাড়ছে কেন জানেন? এই প্রচন্ড মিউজিক শোনার কারণে, মিউজিক শোনার কারণে, মিউজিক শোনার কারণে। মিউজিক শুনলে সবচেয়ে বড় ক্ষতি, অন্তরটা মরে যায়। সেক্সুয়াল হরমোনগুলা এমন ভাবে আপনাকে আসক্ত করে, আপনাকে আসক্তির ভিতরে ফেলে দেয় পর্নোগ্রাফি। বর্তমান জরিপ চালায় দেখা গেছে 6-7 এর ছেলেগুলো, কোমলমতি ছোট ছোট বাচ্চা যাদের গুনাহের বয়স হয় নাই, এরকম বাচ্চারা পর্যন্ত নানা রকমের পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। এই যে আমাদের বাচ্চাদেরকে আমরা হারায় ফেলতেছি, আমাদের ছেলেদেরকে আমরা হারিয়ে ফেলছি, মেয়েদেরকে হারায় ফেলছি। এগুলো আমাদের কলিজা। এরা মানুষ হলে পিতামাতার সবচেয়ে বড় সম্মান। আমার আব্বা এখনো প্রায় সময় আমি ঘুমায় থাকলে দরজাটা খুলে দেখে যায়। মাহফিল থেকে গেলে আমি একা একা ঘুমায় থাকি, শরীর দুর্বল লাগে। আব্বা এসে দেখে যায়, মাঝে মাঝে মাথাটার মধ্যে হাতটা বুলায় দেয়, বাজান শরীরটা কেমন? কোন বাপ তার সন্তানের অকল্যাণ চায় না, কোন বাপ তার সন্তানের অকল্যাণ চায় না। সন্তান সফল হলে বাপ সবচাইতে সফল হয়, ঠিক নেই? রাস্তায় হাঁটে আর মানুষে কয় বাপরে বাপ, ওনার ছেলে কত বড় আলেম। বাপ তখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার ছেলেটারে তুমি সুস্থ রাখো। বাপের মনটা তখন নরম হয়ে যায়। কিন্তু আজকে বড় দুর্ভোগ, বড় হতভাগা বাপ অনেকে সন্তানের হাতে ছোটবেলা থেকে মোবাইল উঠায় দিয়েছেন। অসংখ্য ছেলে ছোটবেলা থেকেই বাপ মার চাওয়া পাওয়া পূর্ণ না করে হারাম পথে চলে গেছে, ঠিক কিনা বলে? ঘর থেকে মিউজিক শোনান, জোরে বলেন কি শোনান? আরো জোরে কি শোনান? উচ্চ আওয়াজে ঘরগুলার ভিতরে কোরআন তেলাওয়াত শোনেন, লাউডলি কোরআন তেলাওয়াত শোনেন। কোরআনের ভিতরে ভিন্ন একটা তাসীর আছে, শুনতে 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 দিল পরিবর্তন হয়ে যাবে। শুনতে থাকেন, একদিন দুদিন 3 দিন 4 দিন মাস, দিল পরিবর্তন হবে, দিল পরিবর্তন হবে। হুব্বু সিমাইল কোরআন, কোরআন শুনে যদি আপনার কাছে ভালো লাগে, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এখন এই যে পর্ণ আসক্তি বাড়তেছে, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে এই পর্ণ আসক্তিটা এত ভয়াবহ। মদের নেশা, জুয়ার নেশা, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, তারপরে প্যাথিডিন, এলএসডি, যত নিউ ভার্সনের ফেন্সিডিল সহ যত রকমের যত নেশা আছে, এই নেশাগুলো ব্রেইনে যে ক্ষতি করে, এর চাইতে মারাত্মক ক্ষতি করে পর্নোগ্রাফি। এমন ক্ষতি করে ফেলে, তখন মা, বোন, ফুফু, খালা,
কারো প্রতি ওই মানুষটার সম্মান থাকে না, ঠিক কিনা বলে? এই জন্য আজকের যুবকেরা ধ্বংসের পথে মুসলমান। আল্লাহর হাবিব বলেন, এমন সময় দেখবা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, জীবজন্তুর মতো মানুষ হয়ে যাবে, রাস্তায় রাস্তায় নির্লজ্জ আর বেহায়াপনায় লিপ্ত হবে। এবার যদি আমি প্রশ্ন করি, যেই রাস্তার সামনে আজকের মাহফিল, 30 বছর আগে এখানে রাস্তা ছিল? রাস্তা ছিল? কি রাস্তা? মাটির রাস্তা না? এই মাটির রাস্তা দিয়ে যদি একটা ছেলে একটা মেয়ে বৈবাহিক সম্পর্ক ছাড়া রানীমহল, মতিমহল, সিনেমা হলে যাবে, বৈবাহিক সম্পর্ক ছাড়া মনে করেন এদিক দিয়ে হাইটা 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 গেছে, আপনি স্বচক্ষে তাকায় দেখছেন, আপনি গিয়া সামনে গিয়ে দাঁড়াই যাবেন, কিরে একজন একজনের হাত ধরে আহাডস বিয়া করছস? সাথে সাথে আমনের পায়ের জুতার হের গাল 30 বছর আগে, ঠিক কিনা কর? কিন্তু এখন যদি এন দিয়ে আইটা যায়, আপনি জিগানের মতো ক্ষমতা আছে? আপনি জিগাইলে কইব দৌড় বুইরা, তুই কি বুঝস? আপনি কইবেন নাউজুবিল্লাহ, কেউ মনে দেখছে না, তাড়াতাড়ি যায়। কই গেছি আমরা চিন্তা করে? যে কথাটা বলছি রসুল 1450 বছর আগে বলছি, 30 বছর আগেও ছিল না। এখন অলিতে গলিতে বেহায়াপনা, অশ্লীলতা, পাপাচার বেড়ে গেছে আধুনিকতার নামে। ওমা ঠিকঠাক হয় না। বাংলাদেশে এখন আধুনিকতার নামে, সুশিক্ষা, কুশিক্ষা, নানা শিক্ষার নামে, সমশিক্ষার নামে কি শিখানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে? কোমলমতি বাচ্চাদেরকে যা শিখাচ্ছেন, আগামীর প্রজন্মরে ধরে রাখবেন কেমনে? ভাবছেন একবার? এই প্রজন্ম আমার আপনার প্রজন্ম, যদি এখনো ছেলেরে বুঝাইতে না পারেন, মেয়েটারে যদি পর্দানিসীন বানাইতে না পারেন, মা 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 বলে আদর করে সন্তানটারে বোঝায় বলে, বাবা বাবা বলে সন্তানটারে বোঝায় বলে, কিয়ামতের দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে, এখন তো তুই জান্নাতের সামনে, কেন তুই কাঁদতেছিস? লোকটা সেদিন বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম وما ألتناهم من عملهم من شيء। বহুত বাপ সেদিন কাঁদবে, মালিক কোথায় আমার ছেলে? আল্লাহু আকবার। কোথায় আমার মেয়ে? এত মানুষের ভিতরে ছেলেকে তো দেখি না, মেয়েকে তো দেখি না। আল্লাহ বলবে, ফেরেশতারা ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। সেদিন বাপ তাকে দেখবে, কত ছেলের গায়ে জাহান্নামের পোশাক, কত মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। লোকটার কান্না দেখে
সেদিন যদি মালিকের মায়া লাগে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, ছেলেরে কত রকম পোশাক কিনা দিলেন, মেরে কত প্যান্ট শার্ট কিনে দিলেন, জাহান্নামের খোরাক কিনে দিচ্ছেন আপনি। ঠিক কয় না? জাহান্নামের খোরাক বুঝবেন কেমনে? কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। শেষ জামানায় মানুষ পোশাক পরবে মনে হয় উলঙ্গ আছে। ঠিক নি? ঠিক নি? এখন পোশাক যেটি পরে এটি পোশাক নেই। আগের দিনে মানুষ উন্নাটা দিত অ্যাটলিস্ট, এখন বর্তমানে ফ্যাশনের নামে উন্না উঠেই গেছে। উন্না দিব কই? পরে গেঞ্জি আর প্যান্ট। কই উন্না দিব? মাথা। এরপরে দেখবেন আমার ভাইয়েরা ট্যাটু লাগায়, ট্যাটু ট্যাটু। বেডি মানুষ ট্যাটু করে বেডাগো কাছে গিয়ে, আপনার সন্তান কই যাচ্ছে? 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ড এই ট্যাটুর কারণে লানত বর্ষিত হচ্ছে, লানত। এরপরে দেখবেন মেয়েরা পরচুলা পরে, পরচুলা মানে আগলা চুল লাগায়া ফুলায়া ফাপায়া বিশাল ঘোড়ার লেজের মতো কালার বানায়। এরপরে দেখবেন পেডিকিউর, আরো কি কি নাম আছে। 10,000 টাকা জামাইয়ের কাছ থেকে গলার মধ্যে ছুরি ধরে লয়ে গিয়া পেডিকিউর করে, গরম পানির মধ্যে ফাউ ভিজায় থুয়ে দেয়। কে তোর ঘরের মধ্যে গরম পানি নাই? চুলার মধ্যে কদ্দুর গরম পানি দিয়া বালতিটার মধ্যে লাগলে যা লাগে দিয়া ফটো ভিজায় থো। জাহান্নামের পথ আজকে আমাদেরকে ডাকতেছে। মহিলারা নেল পালিশ লাগায়, নাইল পালিশ যারা ব্যবহার করেন, নেল পালিশ যারা ব্যবহার করে, অনেকগুলো আছে একেবারে এগুলা উঠে না, নামাজ রোজার দাঁড় দাঁড়ে না, নেল পালিশ লাগায় রাখছে কিস। এই বউয়ের সাথে সংসার করলেন, ফরজ গোসল হইল না, সে রানলো বানলো, আপনি খাইলেন। কি খাইলেন? আরে কি খাইলেন? না একবারে খানাটা হারাম খান নাই। মাটি যদি আপনি চাবায় খান হারাম হইব? ধর্মে আপনি বাঁচতেছেন না, মাটি খাইছেন। কদ্দুর মাটি লয়ে খাইলেন, পেটে এমন খিদা লাগছে কিছু নাই, আছে মাটি। আপনি আফ্রিকায় যান, এখনো মাটির বিস্কিট খায়, দেখছেন আপনারা? আমরা নিজেরা যখন মিশরে পড়ছি, সেনেগালের কিছু ছেলে সুন্দর সুন্দর কিছু বিস্কিট আনছে। আমি মনে করছি সুবহানাল্লাহ, এরকম কালারের বিস্কুট তার দেখি নেই, এটা কোনটা? পরে আমার দিছে, তুই একটু খা কদ্দুর। আমি খাইয়ে দেখি পুরা মাটির মতো না লাগলেও কি মাটি মাটি লাগে, এটা কিরকম বিস্কুট। আমি মনে করছি ডায়াবেটিক্সের বিস্কুট টিস্কুট হবে, কিচ্ছু হইতো না মনে হয়। পরে আমি জিজ্ঞেসি, কি এটা কি দিয়ে বানাইছো? ভুট্টা দিয়া? না, মাটি দিয়া। আমি কি নাউজুবিল্লাহ, কয় কি? আমি কই এটা কিল্লিকে আনলি? কই এটা আওয়ার সময় মাই দিয়ে দিছে, যদি খিদা লাগে তো লম্বা সময় খিদা আর লাগবে না। মাটি যে লোক খাইতে খিদা লাগে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি মাটি খাইলেও তো খাইলেন। যেই মহিলা নেল পালিশ ব্যবহার করার পরে এগুলারে উঠায় নেয়, রান্না বাড়া করে, কি খাইলেন আপনি? আজ ঘরের ভিতরে শান্তি নাই, রহমতের ফেরেশতা ঢুকে না, কারণ ঘরের ভিতরে যিনি আছে তার স্বভাব চরিত্র এমন, রহমতের ফেরেশতা পা দিতে নিয়ে বারবার পিছনের দিকে চলে যায়। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ কয়টা অর্গানের কথা বলছে?
সবাই কয়টা? কানগুলারে হেফাজত করেন। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, আমার মনে হয় রানীমহল মতিমহলের পাশে যারা আছে অধিকাংশ লোকের কানগুলা সব বধির হয়ে যেত। রানীমহল মতিমহলের কথা কোয়ার পরই আপনার কাছে কি একটু খারাপ লাগছে? এটা একটু কইয়া শুনাইলাম আর কি। এখন রানীমহল মতিমহল প্রত্যেকের পকেটের ভিতরে। আমরা ছাত্র জমানায় তাসিকো গাড়ি দিয়ে রানীমহল মতিমহলের এখানে এসে নামতাম, ওই চৌধুরীপাড়া থেকে উঠতাম। জিগাই তোর লোক কই যাবেন হুজুর? কইতাম রানীমহল মতিমহল। হ্যাঁ হ্যাঁ, এটা কি কর এরকম জুব্বা টুব্বা বইরা কি রানীমহল মতিমহল? আমি না 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 এই জায়গায় নাম না। এই জায়গায় নামে কি করবেন? আমি কই যে মাদ্রাসা আছে না, মাদ্রাসায় যাব। এই জায়গায় কাউন্টারটা ছিল, মনে আছে আপনার গো? তাসিকো গাড়ি আছে এখন? এখন এই গাড়ি নাই। এই তাসিকো গাড়ি দিয়ে বাসারে নিয়ে গিয়ে নামতাম ছুটি হইলে। আহা, এখানে আইসা থামতাম। হায়রে দুনিয়া, কিভাবে সময় চলে যায়। আহ, এখানে মাহফিল করতে আসছে কত বড় বড় হুজুর, আমরা শুনতে আসছি। আজকে আমি মাহফিল করতে আসছি, আপনারা শুনতে আসছে। এই তো দুনিয়া। আল্লাহ বোঝান, গোলাম গোলাম হও, সময়টারে একটু কাজে লাগাও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে আগুয়ান হও। আল্লাহর দিকে যদি একটু আপনি দৌড়ান, যদি আপনি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর দিকে দৌড়ান, আল্লাহ পাক আপনার দিকে জোরে 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 রহমত নাজিল করে দিবে। আপনি যদি আজকের এই মাহফিলে নিয়ত করেন, মালিক নামাজি হয়ে গেলাম, কসম আল্লাহ, নিয়ত যদি করেন, এখান থেকে উঠার আগেই যদি ডাক চলে আসে, হতে পারে সৌভাগ্যবান বানায়া যিনি আপনার গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন, এত কিছুর পরেও যে বুঝলো না, উলাইকা কাল আনআম, ওইটা চতুষ্প জন্তুর মতো। ছাগলের কান টানলে ছাগলে বুঝে, বুঝে, মনে রাখে। গরুর কান টানলে গরু বুঝে, মনেও রাখে না। মানুষে আল্লাহ বানাইছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিছেন। আওয়াজ করে বলেন, কি দিছেন? আর একটু জোরে, কি দিছেন? আকল, আকল দিছেন, আকল দিছেন। এই ছোট ছোট বাচ্চা কি আকল জানেন? যেখানে ছিলাম আমরা উলাইকা কাল আনআম, কিছু মানুষ হবে চতুষ্পদ জন্তুর মতো। এই যে দেখেন গাজীপুরের কালিয়াকোটে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে দিনের পর দিন যারা দর্শন করেছে, এরা পশু, এরা নরাধম, অনতি বিলম্বে শাস্তি দেওয়া লাগবে। ধর্মের দোহাই দিয়ে এই কথা বললেই অনেকে বলবে হিন্দু তো, এই জন্য হুজুর জোরে বলছে। হিন্দু দেখে নয়, অসাম্প্রদায়িক এই দেশে সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না। ইদানিং আমরা দেখছি কেমন যেন তারা বারবার মুসলমানদেরকে বিভিন্ন বিষয়ে, শান্তিপ্রিয় মুসলমানদেরকে উস্কা দিচ্ছে। মুসলমান তাদের উস্কানিতে মেতে উঠবে না, ঠিক কিনা বলে? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কোরআন অপমান করছে, পরে কয় ও পাগল। তো তুই যদি পাগলই হস, তোর জায়গা তো পাপ নয়,
তোর জায়গা নর্থ সাউথে হতে পারে না। এখন আবার দেখেন, হিন্দু কয়েকজন মিলে মুসলিম একটা দেশে আমার মুসলিম নারীদেরকে তারা শ্লীলতাহানি করার পর জিডি করতে গেছে, সেখানে তারা প্রেসার ক্রিয়েট করতেছে। এরপরে কয় তারা নাকি এই দেশের মধ্যে কষ্টে আছে। প্রেসার ক্রিয়েট করার পর আলেম ওলামা মিলে ঐক্যবদ্ধ হয়েছে। আমি বলবো অনতি বিলম্বে অপরাধী গোষ্ঠী 10 জন, 15 জন, 20 জন যারা মিলে এই কাজে সহযোগিতা করেছে সবগুলার শাস্তির আওতায় আনা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম মানুষকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিছে, যৌন চাহিদা দিছে। পশুকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিয়েছে না, আকল নেই। পশুর আছে যৌন চাহিদা, মানুষের আছে আকল, মানুষের আছে যৌবিক চাহিদা। পশুর আছে যৌবিক চাহিদা, আকল নেই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকলও দিছেন, যৌন চাহিদা দেননি। তাহলে মানুষ আল্লাহ কয়টা দিছে? আকল আর পশুরে কয়টা দিছে? ফেরেশতাদেরকে আল্লাহ কয়টা দিছেন? একটা। এই জন্য মানুষ আল্লাহর কাছে বড় আদরের। জাহান্নাম যখন বারবার বলবে আরো কে আছে, আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নিজের কুদরতি কদমটা জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম কতকত করে আওয়াজ করবে, মালিক আর লাগবে না। জাহান্নাম শুধু গিলতে চাবে, গিলতে চাবে, দেন। দেওয়ার সাথে সাথে গিলে ফেলবে। কিন্তু সেই দিন জাহান্নাম, আহা মালিকের কি মায়া। সেই দিন মালিক কুদরতি কদম জাহান্নামের ভিতরে দিবে, জাহান্নাম কত কত করে আওয়াজ করবে, আল্লাহ আর দরকার নেই। সে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন, ওয়াউলাইকা হুমুল গাফিলুন। এখন ওই ডেমরার ভিতরে মাহফিলের মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সিনেমা সাইরা যারা দেখতেছে সবগুলা গাফেল গাফেল গাফেল। ঠিকটা একটু জোরে কইলে আমার কাছে খুব শান্তি লাগতো। কোন ঠিক নেই? এখনো যেই সমস্ত বাসায় মিউজিক বাজতেছে এরা গাফেল গাফেল গাফেল। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। দিন যত যাবে গাফলতি তত বাড়বে, ঠিক নেই? এখন গাফলতি কমছে না বাড়ছে? আগের দিনে মানুষের কাছে কিছু ছিল না, মাশাআল্লাহ কিছু ছিল না, এই দিন আনতো দিন খাইতো, কিন্তু মানুষের ভিতরে গাফলতি কম ছিল, মানুষ কর্মঠ বেশি ছিল। ডায়াবেটিক্স মানুষের ছিলই না, এখন জাতীয় রোগ ডায়াবেটিক্সে এমন ভাবে বাংলাদেশ ছেয়ে গেছে, এটা জাতীয় রোগ হয়ে গেছে, ঠিক নেই? মানুষের কাজ কাম নাই তো, মানুষ এখন গাফেল, দিনের দিক থেকে গাফেল, দুনিয়ার দিক থেকে গাফেল। আল্লাহ বলেন যাদের অন্তর নষ্ট করে ফেলল, চোখ নষ্ট করে ফেলল, কান নষ্ট করে ফেলল, তারা গাফেল। এক বাক্যে যদি কান নাক
এক বাক্যে যদি অন্তর, কান আর চোখ সব যদি ঠিক বানাতে চান, আজকে থেকে নিয়ত করেন আল্লাহকে চিনবেন। 54 বছর সব কিছু দেখলেন, আর গাফলতি করার সময় নাই। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এতক্ষণ আপনাদের অন্তরটারে ঠিক করে, চোখটারে ঠিক করে, কানটারে ঠিক করে এখন মাঝে আনস, সব দেখা শেষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনে হওয়া লাগবে আল কোরআনের বাংলাদেশ। জমিনের ভিতরে 5টা শাসন আসবে। চিল্লায় একটু হাতটা উঠায় দিয়া কোন কয়টা? জোরে কয়টা? এবার হাতটা নামান। 5টা শাসন মানে এরশাদ সাহেবের শাসন। হ্যাঁ, 5টা শাসন কি একটু শুনেন। তাকুনু ফীকুম আন-নবুওয়া, 1 নাম্বার আসবে নবুয়তের শাসন। আমার নবী চলে গেছেন, আর 1 সেকেন্ডের জন্য কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে। রাসূল শাসন করে দেখাই গেছে শাসন কাহাকে বলে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, 2 নাম্বার শাসন হবে খিলাফতের শাসন, খোলাফায়ে রাশিদিনদের শাসন। কোন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার শাসন নবুয়ত, 2 নাম্বারের শাসন হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের শাসন। এই জমিনে খোলাফায়ে রাশিদিনরা শাসন করছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম জমিনে শাসন করছেন 32 বছর 6 মাস ধরে। বলেন আল্লাহু আকবার। 2 শাসন শেষ, বাকি আর কয়টা? একটু জোরে। 3 নাম্বার সুম্মা তাকুনু মুলুকান আদান, এই জমিনের বুকে একটা শাসন আসবে। নবীজি বলছেন ওই শাসকরা রাজতন্ত্র কায়েম করবে। পৃথিবীর অনেক প্রান্তে রাজতন্ত্র ছিল, এখন শেষের দিকে একেবারে কয়েকটা দেশে আছে। তাহলে 3 নাম্বারও শেষ, বাকি আছে 4 নাম্বারে নবী বলেন এই জমিনে শাসন আসবে। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসক আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। 16 বছরের দিকে তাকায় দেখেন, যারা নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে জেলে দিয়েছে, তারাই ছিল স্বৈরাচারী শাসক। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায়, গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত তাকায় দেখেন, গরম ভাত, গরম ভাতের ধোঁয়া উঠতেছে, তরকারি সব টাটকা গরম, কিন্তু খেয়ে যেতে পারে নাই। দেশের মাটিতে থাকার মতো সৌভাগ্য তাদের হয় নাই। আল্লাহ বুঝাই দিছে, আমি যখন টাইনা উঠাই তখন আর থাকার মতো কোনো সুযোগ। সেই 5ই আগস্টের অনন্য বিজয়ের অনন্য স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট মানেটা কি? এই ছোট 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 বাচ্চারা কইছে উই ওয়ান্ট, আরে কথা কয় না, স্লোগানটা পুরো জুইতে নাই। উই ওয়ান্ট, এই যে এমনে এমনে কি স্লোগান দিছে। আমি তখন উমরায় ছিলাম, আমি স্লোগানটা শুনেই চিন্তা করছি সুবহানাল্লাহ, কাজ হো গিয়া।
একেবারে আমার কাছে তখন মনে হয়েছে যে আল্লাহ কি স্লোগান পোলাবানি দিতেছে, উই ওয়ান্ট জাস্টিস মানি, আমরা ন্যায় বিচার চাই। বিশ্বাস করেন অন্য কোনো কিছু দিয়ে ন্যায় বিচার সম্ভব না, কোরআনুল কারীম আর নবীজির সুন্নাহ ছাড়া। ঠিক কিনা বলে? তাহলে জমিনে শাসন আসবে কয়টা? 4টে শেষ, বাকি আছে কয়টা? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর হাবিব বলছেন আবার এই জমিনে কোরআন সুন্নাহর বিচার আসবে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সুখ আর সুখ নেমে আসবে। সুম্মা সাকাত, নবীজি এটা বলে চুপ হয়ে গেলে, আজকেও যদি নবীজির চুপ হয়ে যাওয়া যদি বুঝতে চান, যদি নবীজির এই চুপ হয়ে থাকা, নবীজির এই মায়া, এই দরদ যদি বুঝেন, আল্লাহর কোরআনের দিকে যদি আসেন, নবীজির সুন্নাহর দিকে যদি আসেন, এই জমিনটাকে যিনি পাল্টায় দিবেন তিনি কে? 10 টাকা শের চাল খাওয়ানোর কথা কয়ে ফেল করছে, কিন্তু আজকের মাহফিলে সবগুলা ভিডিওর সামনে চ্যালেঞ্জ করে বলি, এদেশে যদি কোরআন সুন্নাহর আইন যদি কায়েম হয়ে যায়, 5 বছর লাগবে না, 4 বছরের ভিতরে দেশের সমস্ত ছোট ছোট তরুণ থেকে শুরু করে যারা এখন চাকরির জন্য ঘুরতেছে, যে যেই ক্যাটাগরি অর্জন করেছে, আমার দেশের যারা ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে, চাকরি পেতে কোনো যুবকের ব্যাগ পেতে হবে না। ঠিক কিনা বলে? আর এই সময় কোনো ফোনে কোনো কাজ হবে না। এমপি সাহেব যদি ওসিরে ফোন দেয়, ওসি সাহেব গাড়িটা ছাড়েন, তো ফিটনি খাইছস কি কস এটা? ওসি সাহেব বলে এই কথা কইতে পারবে না যে একটু গাড়িটা ছাড়েন। এমপি সাহেব ওসি সাহেবের ফোন দিয়া থ্রেট করতে পারবে না। কোন মন্ত্রণালয়ে টাকার জন্য কোন ফাইল আটকায়া থাকবে না। ঠিক কিনা বলে? তাহলে কোরআন সুন্নাহর দিকে কি আসতে চান? সবাই কোন আসতে চান? শেষ 2টা মিনিটে কোরআনের দিকে যারা আসতে চান, আল ঈমান আস-সাদিক, ঈমানদার একটু খাঁটি করেন, আল্লাহরে খুশি করার চেষ্টা করেন। 2 নাম্বার, ঈমান খাঁটি করার পর আত-তাদহিয়া, একটার পর একটা কোরবানি আসবে, কোরবানি দেন। কোরবানি মানে গরু কোরবানি দেওয়া না, অর্থের কোরবানি দেওয়া লাগবে, সময়ের কোরবানি দেওয়া লাগবে, সবর করা লাগবে। তাওয়াজ্জুহ ইলাল্লাহ, আল্লাহর দিকে নিজের মনোনিবেশ করেন। আর তাগাল্লুব আলা তাকসির, লম্বা সময় এখন আর নেওয়ার সুযোগ নেই, জন্য শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছে। আগে যেরকম 5 তারিখের আগে সেজদা দিতেন, ভুলে যান না, এখন আল্লাহর সেজদা দেন। বলেন আল্লাহ এই দিন আপনি দিছেন, এই মানুষের ভালোবাসা আপনি দিছেন। এরপরে প্রিয় ভাইরা, আস-সাবর ওয়াস-সাবাত, ধৈর্যের সাথে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। এরপরে আল আখযু বিল আসবাব, সুকৌশলে কৌশল অবলম্বন করেন। তার মানে ঈমান বিক্রি করে না। আস্তে কর, আরে কথা কয় না। ঈমান বিক্রি করে না। হরে 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 রাম, রাম রাম নাউজুবিল্লাহ কর, এরকম না। ঈমান ধ্বংস করা যাবে না মুসলমান। ঈমানের চেয়ে অমূল্য সম্পদ আর কিচ্ছু নাই। কোন পূজার ভিতরে মুসলমান কোন বার্তা দেওয়ার মধ্য দিয়ে যে ভুল আমরা করে ফেলছি, এই ভুলের দিকে আমরা আর যাব না ইনশাআল্লাহ। বলে আজকে থেকে অনুশোচনায় অনুতপ্ত হয়ে আত-তাওবা ওয়াল ইসলাহ, নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিয়ত করেন। 2 রাকাত নামাজ পড়ে আজকে ঘুমায়েন। আল্লাহ আপনি অনেক কিছু দিয়েছেন,
হয়তো আপনার কাছে এরকম জুলুম আসে নাই, কত ভাই এখানে বসা আছে 16টা বছর ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, সন্তানটারে বুকে জড়ায় ধরে আদর করতে পারে নাই। এই জন্য আল্লাহ এই যে সময়টা দিছে কাজে লাগানোর চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? শেষ কথা বলি, ওয়াহদাতুস সাফ, এক কাতারে শামিল হন, কাদা ছোড়াছুরি বন্ধ করে দেন। আমি বাংলাদেশে যখন প্রথম আসছি এই লাল টুপিটা পরছি কিন্তু শখে নামে, সর্বপ্রথম আমি আইসাই লাল টুপিটা পরছি। লাল টুপিটা কেন পরছি জানেন? বাংলাদেশের টুপি লইয়াও একটা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কা আছে না নাই? টুপিটা একটু অন্যরকম পড়লিকো, হ্যাঁ হ্যাঁ জানি কি। এই জন্য আমি চিন্তা করলাম, হ্যাঁ জানি কি, এটা করার কোনো সুযোগই নেই। আমি লাল টুপিটা পরলাম। অনেক জায়গায় তখন গেলে কই কি রে, আসলে কি এই টুপিটা আবার কি? এই টুপিটার হিস্ট্রি আপনি জানেন? নেপোলিয়ান যখন হামলা করছে, অসংখ্য আল আজহার বিশ্ববিদ্যালয়ের উলামায়ে কেরাম খ্রিস্টান নেপোলিয়ানের হাত থেকে আল আজহার রক্ষার জন্য জীবন দিয়েছে। তারপর থেকে তারা পাগড়ি সহ এই টুপিটা ব্যবহার করে। যেহেতু আল আজহারের ছাত্র সংখ্যা অনেক, চায়নারা সিস্টেমেটিক পাগড়ির এই কালারটা রাখছে, কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। অরিজিনাল যেটা ওইটার মধ্যে পাগড়ি লাগানো আছে। আমি মাঝে মাঝে পড়ি, এখন একটু গরমটা বেশি তো এই জন্য পড়তে পারি না। একেবারে সুন্দর চামড়ার, উপরে খুব মজবুত সুন্দর একটা টুপি। তারা এই লালটা পরে কেন? কারণ চেতনায় তারা শাহাদাতের রক্তিম চেতনাকে লালন করে। জোরে করে আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম টুপি এডি লাগাই, তাহলে ঝামেলা নাই। টুপি নিয়ে আর মারামারি করার সময় নাই। যদি এখনো টুপি নিয়ে মারামারি করেন, মারামারির জায়গায় মারামারি পড়ে থাকবে, সামনে আপনার মাথা থাকবে না, টুপি পরবেন কোন জায়গায়? ঠিক তো কয় না? এইবারই যদি আর কয়টা দিন, এইবারে যদি খালি 5 তারিখ খালি পিডায়া যদি খালি টিকতে পারতো, আপনি দেখতেন কত দিনে কত মাস মাহফিল। আল্লাহু আকবার। এজন্য আর ইখতিলাফের দিকে যায় না, এক কাতারে আসে। রাজি আছেন ইনশাআল্লাহ? এক কাতারে আসার জন্য নিজের একটু সাথ দিতে হয়, উৎসর্গ করা লাগে। আরেকজনের অনেক দুষ্টুরি দেখলে একটু চুপ থাকা লাগে, থাইকেন। এখন ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি ভাই ভাই হতে পারেন, আরেকজনের সাথে মিশতে পারেন, ওই লোকটারে আল্লাহ আপনার ভাই বানায় দিবে।